নমস্কার সকলকে। ইতিমধ্যেই ভোটের আবহ কিন্তু শুরু হয়ে গিয়েছে আর বাড়তে শুরু করেছে আবহাওয়ার উত্তাপ। তবে এরই মাঝে বেশ কিছু বিরল দৃশ্য চোখে পড়েছে বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে। কোচবিহারের লোকসভা কেন্দ্রের এই যে ভেটাগুড়ি এলাকার যে বুথ, যেখানে প্রার্থী স্বয়ং নিজে এই বুথ কেন্দ্রে ভোট দিতে আসেন, এখানে কিন্তু 102 বছরের এক বৃদ্ধকে দেখতে পাওয়া গিয়েছে। তিনি পায়ে হেঁটে এসে ভোট দিয়েছেন। বলছি দাদু, তোমার বয়স কত? 102। 102। 102 বছর বয়সে হেঁটে ভোট দিতে এলে, হ্যাঁ, সেটাই যাচ্ছি। এই তো করে এসছো। হ্যাঁ। বলছি এই অভিজ্ঞতাটা কেমন? মানে কেন ভোট দিতে আসলে এত বছর, এত বড় বৃদ্ধ বয়সে এত কষ্ট করে ভোট দিতে আসেন? অনুভূতিটা কিরকম? যেহেতু শান্তি পাই, ভোটটা দিই। শান্তি পেলে ভোট দিলে শান্তিটা পাও? হ্যাঁ। রাজ্যের প্রথম দফায় নির্বাচন সম্পন্ন হচ্ছে কোচবিহারে। নির্বাচনের দিন সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল সকলের মধ্যে। বারংবার বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছে কোচবিহার লোকসভা কেন্দ্র। তবে নির্বাচনের দিন সকালেই একেবারে বিরল দৃশ্য চোখে পড়ল কোচবিহার লোকসভা কেন্দ্রে। কোচবিহারের ভেটাগুড়ি এলাকা, যা বারংবার পরিচিত বিভিন্ন কারণে। তবে এই এলাকায় এক 102 বছরের বৃদ্ধ পায়ে হেঁটে এসে ভোটদান করলেন এবং এই ভোটদানের বিষয়ে অবাক সকলে। ভোট দেবে কি পরবর্তীকালেও? হ্যাঁ, যদি বেঁচে থাকো তাহলে কি পরবর্তীকালেও ভোট দেবে? যে বাসি যেতে দেবো, না থাকলে অবশ্যই নেই, দেবে। না থাকলে নেই। একদম মানে নতুন প্রজন্ম যারা রয়েছে, তোমার নাতি নাতিরা, তাদের জন্য কি বলবে? ভোট দেওয়াটা কি উচিত? ভোট দেওয়াটা উচিত। অনেকে তো ভোট দিতে চায় না। না, ভোট দেওয়াটা উচিত। ভোট দেওয়াটা উচিত। তুমি ভোট দিয়েছো এখনই? দেওয়া হ্যাঁ। হয়ে গেছে? হ্যাঁ, তোমার আঙুলটা দেখাও না। এই তো। থ্যাংক ইউ। তোমার নাম? আপনারা দেখতেই পারলেন গোটা বিষয়টি, যে এই যে বৃদ্ধ রয়েছেন, যিনি 102 বছর বয়স, এই বয়সে এসেও তার মানসিক শক্তি কিন্তু ভেঙে পড়েনি। তিনি এখনো পর্যন্ত এই পায়ে হেঁটে এসে তিনি ভোটদান করেছেন। এবার কোচবিহারের এই ভেটাগুড়ি এলাকার এই যে বুথ রয়েছে, এই যে স্কুল রয়েছে, এই স্কুল কেন্দ্রে, যেখানে প্রার্থী স্বয়ং নিজেও ভোট দিতে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।